গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ঠিকঠাক আছি। তো এখন ভাবলাম যে একটুখানি সময় পেলাম, ভাবলাম একটা ভিডিও করে নিই। হ্যাঁ, গত বেশ 3.5 বছর যাবৎ যা ওয়াইটিতে চলছে, এছাড়াও 1 বছর যাবৎ যে ধরনের ঘটনাগুলো ওয়াইটি কন্ট্রোভার্সির জন্য চলছে সেই বিষয়ের ওপরে কিছু বলতে এলাম। তো চলো বন্ধুরা, আমি কন্টেন্টে প্রবেশ করি। আর আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতার থেকে বলছি। তা আজকের কন্টেন্ট অবশ্যই এই যা জলঘোলা চলছে কন্ট্রোভার্সির জন্যে, তার উপরেই ভিত্তি করে কিছু বলতে এসেছি। হ্যাঁ, গতকাল দেখলাম কি বলে পৃথিবী আবার এন্ট্রি নিয়েছে এবং সেখানে ম্যাডামও এন্ট্রি নিয়েছে। আচ্ছা, কার হয়ে কার পক্ষ নিয়ে কথা বলছে? ওয়েলকামের পক্ষ নিয়ে কথা বলছে। কারণ এই যে হার্টসের সাথে ওয়েলকামের সাথে যে শুধু হার্টস বলবো কেন, হার্টসের এই গলায় ঝুলে থাকা মালা, প্রচুর মালা ও সংগ্রহ করেছে। এক একটা মেলায় যায়, এক একবার মালা সংগ্রহ করে। ওর মালা পরতে ভালো লাগে বন্ধুরা। আমি আগাগোড়াই দেখছি ও কন্ট্রোভার্সি জন্যে যে ও আগাগোড়া মালা ছাড়া ঠিক ভিডিও করতে পারে না। আমাদের যেরকম সবসময় মালা না পরলেও চলে, কোনো ব্যাপার না এগুলো, কিন্তু ওর কাছে মালাই বিশেষ ব্যাপার। ওর মালা বিশেষত্ব। পুরুষ মানুষ, পুরুষ বলবো, পুরুষ বললে ঠিক ভালো মানাবে বন্ধুরা? জানি না, বুঝতে পারছি না পুরুষ বললে ঠিক ভালো মানাবে কি না। তো যাই হোক, মালা বিশেষত্ব কি বলি বলো তো, এইখানটায় আমি একটু কনফিউজড। তা তোমরা বুঝে নিও, তোমাদের যেটা পছন্দ সেটা এখানটায় বসিয়ে নিও। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, এই যে বিগত বেশ 1-1.5 বছর যাবৎ এই যে 1-1.5 বছর মনে হয়নি, তার থেকে কম, যে ওয়েলকাম এই যে মহাসতী এবং মারুই তো, মারু না গারু হারু, যাই হোক এই টাইপের, এইটা এদের নিয়ে যে একচেটিয়া ভিডিও এবং মহাসতীর সাথে ওয়েলকামের যে মাখো মাখো ব্যাপারটা ছিল, তোমরা সবাই দেখেছো। দুদিন অন্তর অন্তর চিকেনের লাল লাল ঝোল, মুরগির এই মটনের লাল লাল ঝোল, হাঁসের লাল লাল ঝোল, আরও কত কিছু লাল 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 ব্যাপার ট্যাপার, তো সবটাই তোমরা জানো। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো, এই যে এত মাখামাখি, তারপরেই এই যে ছিটকে গিয়ে কাদা ঘাটাঘাটি, ভাই এই কেমন ধরনের সম্পর্ক? হ্যাঁ, কেউ তো বাচ্চা নয়, সবাই বাচ্চার মা। হ্যাঁ, সবাই আদবয়সীতে চলে গেছে। তাহলে আমি যদি বুড়ি হই, অবশ্যই বুড়ি, দিন যায় বয়স বাড়ে, একে তো আমরা কেউ বেঁধে রাখতে পারবো না ভাই। কোনোভাবেই আমাদের বয়সটাকে আমরা কিন্তু বেঁধে রাখতে পারবো না, কেউ পারেনি, কেউ পারবে না। সুতরাং সেখানে বুড়ি বলতে কোনো অসুবিধা নেই। তো এই যে আদবয়সী, এই আদবয়সীরা তো জেনে শুনেই সব করেছিল না? আদবয়সীরা তো জেনে শুনেই মিশেছিল, সব কিছু করেছিল আদবয়সীরা। তা আজকে হঠাৎ তাদের মধ্যে এত গলদ কেন দেখা দিচ্ছে? এই ভেতরে এদের না একটা টাকা পয়সা চাওয়ার ব্যাপার বহুকালে, সেই জাস্টের আমল থেকে দেখে আসছি। হুমকি ঝুমকি দিয়ে খুব মিশে তারপরে টাকা চাওয়ার ব্যাপারে জায়গায় পৌঁছে যায়। মানে আমি কি বলবো, এগুলো ভিখারিগিরি নাকি কে জানে, ঠিক বুঝতে পারি না এগুলো কি। আমি কন্ট্রোভার্সি করছি, আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা এই কন্ট্রোভার্সির মাধ্যমেই ভিউজ আর্ন করবো। এবং সেটা ভিউয়ার্সদের মলেস্ট করেই বেশিরভাগ হচ্ছে। এবং সেটা তো কন্ট্রোভার্সির জন্যে হয়, এটা সবাই করে, কম বেশি সবাই করে। কিন্তু এমন মলেস্ট করতে ওদের পিন্ডি চটকে যাচ্ছে। ভিউয়ার্সরা নাগাল পাচ্ছে না, কাকে ছেড়ে কাকে দেখবে, কে সঠিক বলছে, কে সত্য উদ্ঘাটন করছে, কে সত্যর নামে মিথ্যা বলছে, দিন রাত প্রমাণ দিয়ে। সুতরাং বোঝাতে পারছি বন্ধুরা, এখানে একদম যাচ্ছাতে কেলেঙ্কারি চলছে। তো যাই হোক, পরশু দেখলাম পৃথিবী এন্ট্রি নিয়েছে, তার সাথে আবার আমাদের সেই ম্যাডাম যে জাস্টের হাত ধরে ঢুকেছিলেন, আবার কখন টুক করে বেরিয়ে ফসকে গিয়ে এখান থেকে ওয়াইটি কন্ট্রোভার্সির জন্য থেকে হরকে গেছেন। এখানে টিকতে পারেনি, পা হরকে গেছে, যেটাই বলো তোমরা। তো সেখানে দাঁড়িয়ে আবার এন্ট্রি নিয়েছেন এবং আবার এন্ট্রি নিয়েছেন। এবারে কি ওনার ভবিষ্যৎ এখানে উজ্জ্বল হবে? আমার জানা নেই, আমার তো মনে হয় না হবে। চেষ্টা করছেন, পৃথিবীর হাত ধরে ঢুকে চেষ্টা করছেন। উনি এরম জাস্টের সাথেও করেছিলেন, জাস্টের হাত ধরে ঢুকে চেষ্টা করেছিলেন, দিদিভাই। এবার পৃথিবীও করছে দিদিভাই। ভাই, আমি এদের কাউকে না বুঝতে পারি না।
এরা সকালে এক বললো, দুপুরে আর এক বলে, রাত্রিরে সন্ধেবেলা আর এক রকম বলে, আবার রাত্রিবেলা একরকম বলে। এরা সব গিরগিটির মানে ছানাপোনা। এরা যখন তখন নিজেদের ভুল পাল্টায়, যখন তখন নিজেদের ভুল পাল্টায়। আমি পার্টিকুলার কাউকে বলতে পারছি না, তবে হ্যাঁ বলতে তো হবেই। এই যে এতক্ষণ ধরে বলছি, এটাই তো বলা, তাই না? তো পার্টিকুলার একদম মেনশন করে একে ওকে তাকে বলতে পারছি না। কারণ ধরো যদি ওয়েলকাম তার ভাগনার সাথে মামি মোয়ে মোয়েই করে, তাহলে আবার বলছে যে আমার শুনতে পাচ্ছি যে এগুলো সম্পূর্ণ তার ভিউজ আর্নের জন্য করছে। এবং আমারও সেটাই প্রথম থেকে সেটাই মনে হয়েছে যে এত নিচে ওকে আমি এই চোখে দেখতে আমার একটু অসুবিধা হচ্ছে। একটু অসুবিধা তো হচ্ছেই বন্ধুরা, এই জায়গাটা আমি ওকে ভাবতে পারছি না। কিন্তু পরক্ষণেই ওর যখন মানে কেউ ওর ভিডিও কল রেকর্ডিং শোনাচ্ছে যে একদম অর্ধচৈতন্য হয়ে আমি ভাগ্নের বিয়ে হলে আমি এই ধরনের হয়ে যাব, আমি আর বলতে পারলাম না সেসব কথা, মনে হয় বলা উচিত আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, তাহলে ভাবো তো এইগুলো কি করে সে বলছে। এই ধরনের কথা বলা মানেই তো ভিডিওর মাধ্যমে সবাই দেখতে পাচ্ছে, তো তার ভাগ্নেও জানতে পারবে, ভাগ্নিও জানতে পারবে, ননদ নন্দাই জানতে পারবে, শ্বশুর শাশুড়ি, তার হাজব্যান্ড, তার পরিবার, কী বলবো, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই জানতে পারবে। তাহলে সেই বিষয়ে কি তাদের কোনো রকম লজ্জা বলে কিছু নেই, মান সম্মান বলে কিছু নেই, যে এই ধরনের কমেন্টস অন্য কাউরির কথাগুলো অন্য কাউরির কাছে বলেছে এবং তারা এখন ভিডিও কল ফাঁস করছে, কল রেকর্ডিংগুলো ফাঁস করছে? ভাবো এদের মেলামেশার বহর কি, এদের মেলামেশার আলোচনা কি, এদের মেলামেশার লিমিট কি। ছি ছি ছি, ভাবতেও লজ্জা করে, ঘেন্না করে। কারণ বাইরে কাউরির সাথে মিশবো, সেটা আমার বন্ধু হোক যেই হোক, সেই একটা লিমিট থাকা দরকার সব বিষয়। কিন্তু এদের কোনো লিমিট সম্বন্ধে আইডিয়াই নেই। এরা বিনা লিমিটে সবাই চলে, সবাই চলে। তারপরে যার যখন পেছনে ছ্যাঁকা লাগে সে তখন ওর মলম লাগাবার জন্য দৌড়াদৌড়ি, কোন ডাক্তারের কাছে যাব, কোন কোম্পানির ব্র্যান্ডেড মলম ভালো হয়, এইভাবেই তারা দৌড়াদৌড়ি লাগালে উপশম হয়, তাড়াতাড়ি উপকার হয়, সেই চেষ্টাই করে। এছাড়া ভাই এদের মধ্যে আমি কোয়ালিটি কিচ্ছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, হার্টসের ব্যাপারটাই যেটা বলছিলাম, হার্টসের তো আগাগোড়াই ভাই মহিলা চাটা স্বভাব। তোমার বললাম যে গলায় মালা পরা স্বভাব, প্রথমেই আমি বলেছি। হার্টসের ভিডিও মানে মহিলা থাকবে না, এ কি ভাবা যায়? হ্যাঁ, ফুলে গন্ধ নেই, এ তো ভাবতেই পারি না। ঠিক তেমনি হার্টসের ভিডিও মহিলা থাকবে না সংক্রান্ত ব্যাপার থাকবে না, এ তো ভাবতেই পারি না। বোঝাতে পারলাম? আর এবার চলে যায় কি না, ওরে বাবারে বাবা, যা যা শুনলাম আমি এখানে। হ্যাঁ, আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়েও এ ধরনের কথাবার্তা শুনছি। কারণ এখানে ওকে বলছে, ওকে বলছে। ভাই এখানে কে সতী কে অসতী তোমরাও বুঝতে পারবে না, আমরাও বুঝতে পারবো না, কেউ নিজেরাই জানি না। প্রথমেই বললাম, এরা অষ্টপ্রহরে অষ্টরকম গিরগিটির বেশ পাল্টায়, নিজেদের চরিত্র পাল্টায়। শুধু ধোয়া তুলসী পাতা এখানে কেউ নয়, সবার মধ্যে কম বেশি মানে খাদ নিয়েই এখানে সবাই চলছে। আমি একে বলবো ওকে ছাড়বো, ওকে বলবো ওকে ছাড়বো, এটা তো হয় কি করে? আমার নিজের যা আইডিয়া যা হচ্ছে, যা দেখে শুনে, তার উপরে ভিত্তি করে আমি আমার ভিডিও করব। হ্যাঁ, চাটাচাটি ভিডিও তো আমি পছন্দ করি না। সুতরাং যা মনে হচ্ছে তাই বলবো। হ্যাঁ, যে পৃথিবী যেটা পৃথিবী বলছিল হার্টসকে উদ্দেশ্য করে এবং ওয়েলকামের পক্ষ নিয়ে কি বেশ কিছু বছর, মানে বড় 1 বছর হবে বা এরকম সমসাময়িক সময়টা, বা তারও আগে হতেই পারে, তখন কিন্তু ওয়েলকামের সাথে এই পৃথিবীর গণ্ডগোল লেগেছিল এবং এরা দুজনকে বলেছিল এবং ওয়েলকাম কিন্তু তখন ওকে ধুয়ে খেয়েছিল। আর পৃথিবীর মুখের ভাষা তো তোমরা সবাই জানো বন্ধুরা, সবাই যেন এরম জাস্টও ছিল একেবারে, মানে কি বলবো, শুরু এদের ভিডিওগুলো না পরিবারের কাউরির সামনে বসে দেখা যায় না, এইটাই যা খারাপ লাগে। সবাই শিক্ষিত, সবার পেটে বিদ্যা আছে, কিন্তু এরকম খিস্তি দিয়ে ভিডিও কন্ট্রোভার্সি করা, এই আমি পৃথিবীকে দেখেছি আর ওই জাস্টকে দেখেছি। তবে জাস্ট সেখান থেকে একেবারে পুরোপুরি পাল্টে গেছে তার নিজের পরিবারের জন্য। এটাই তো স্বাভাবিক না? যখন যেমন তখন তেমন ধরবে দিই জীবন, সোনের দড়ি গলায় দিয়ে যাচ্ছি বৃন্দাবন। তো এই পৃথিবী কবে পাল্টায় জানি না, ওর মুখের ভাষা কবে অশ্লীল থেকে সাবলীল হয়, সেই জায়গাটা দেখার অপেক্ষায় থাকলাম।
আর হ্যাঁ, হার্টসকে নিয়ে ধুয়ে খাচ্ছে, কেন হার্টসও অতিরিক্ত নোংরামি করছে ওয়েলকামকে নিয়ে। এবং ও মালা ঝুলিয়ে থাকে, তো মালাদের ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, একটা একটা করে মুক্ত এদিক ওদিক সেদিক ছড়িয়ে দিয়েছে, আর তারা ওই মুক্ত হাতে কুড়িয়েই একদম ঝরঝর ঝরঝর করে মুক্তের বাণী বলছে। ছি 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 ছি, এগুলো ভালো লাগছে না। একজন মানুষকে সবাই ছেকে গেলে আর একজন ওয়েলকামের হয়েও তো কাউকে বলতে হবে না। হার্টসের হয়ে যদি এতগুলো মুক্তোর মালা থাকে, তাহলে ওয়েলকামেরও থাকবে, এখানে কোনো অস্বাভাবিক ব্যাপার নেই। আর অবশ্যই যখন পৃথিবী এসে গেছে, বেশ কয়েকটা হেডেক তো কমালো, তাই না? পৃথিবী একাই 100 কাঁপিয়ে দেবে, যেমন ওয়েলকাম তেমন পৃথিবী। এরা একাই 100 একদম ঝেড়ে মুছে সাফ করে বেরিয়ে যাবে। হ্যাঁ, ওদিকে অবশ্যই আছেন আমাদের, আজকে আর পার্টিকুলার কাউরির নাম বললাম না, এদের না দিয়েই থাক। তো ওদিকেও দুজন কন্ট্রোভার্সি তো আমার অত্যন্ত ফেভারিট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের নামে এই যে শুনছি, খারাপ লাগছে। তাদের হাজব্যান্ড নাকি তাদের দিকে তাকাও না, তাদের নয়, তার হাজব্যান্ডটাকে না, তাদেরই বলি, আরেকজনেরও তো আমি ওই জন্য বললাম যে আমি আর উল্লেখ করলাম না নাম। এই হাজব্যান্ড এসে তাকাই না, হ্যাঁ, দূরে থাকে এই জন্য, পাশের ঘরে সই। এই রকম দুর্দশায় দিন কাটছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। হ্যাঁ, আমি যেরমই দেখতে হয়, আমাকে তো বিয়ের সময় দেখে শুনেই বিয়ে করেছিল, এত বছর ঘর করলো কী করে তাহলে? আমার দিকে না তাকিয়ে নাকি অন্য মহিলার দিকে তাকিয়ে সব কিছু হয়েছে? আমি বুঝি না, এই ধরনের যারা কথাবার্তা বলছে তারাই বা কোন চিন্তাভাবনা, কোন অ্যাঙ্গেল থেকে এই ধরনের কথাবার্তা বলে? এত বছর ঘর করলো, বাচ্চা কাচ্চা হলো, সংসার করছে, পুরনো এরা হয়ে গেছে, এখন তাকায় না? কি জানি কে কার দিকে তাকায় আর কে কার দিকে তাকায় না, বাবা লোকনাথ ঠাকুরই জানেন। তো যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো, সাবধানে থেকো। টাটা।